31st নাইট এবং নিউ ইয়ারে আম্মুর জন্মদিন উপলক্ষে আমরা ফ্যামিলির সবাই মিলে কতটা এনজয় করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আফটার অনেক দিন পর আমি ব্লগ শেয়ার করতেছি, তাও ছোট ছোট ক্লিপ নিয়ে। এটা হচ্ছে 31 তারিখ সকালবেলা আমি খোলা জালি পিঠা বানাচ্ছিলাম। সো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এরকম পারফেক্টভাবে আমার পিঠাটা হয়েছে, আমি অনেক বেশি খুশি। সো গরুর মাংসের ঝোল দিয়ে এটা খাওয়া হয়েছে। তারপর রাতের বেলা 31st নাইট আম্মুর বার্থডে উপলক্ষে সবার জন্য আমি আকনি বিরিয়ানি বানাচ্ছিলাম, যেটাকে আপনারা হয়তো উরস বিরিয়ানি নামেই চিনেন, বাট আমরা চিটাগংয়ের যারা আছি তারা অনেকে এটাকে আকনি বিরিয়ানিও বলি। যাই হোক, আমি রান্না করতেছি, এগুলোর ছোট ছোট ক্লিপ আপনারা হয়তো দেখেছেন অনেকে, আবার অনেকে দেখেন নাই, সো ব্লগে দেখতে পারবেন। সেদিন ট্রাস্ট মি অনেক বেশি মজা করেছিলাম। হ্যাঁ, ফ্যামিলির একদম সবাই ছিল না, বাসায় যারা থাকে তারাই ছিল। যদি সবাইকে আনতে পারতাম তাহলে আরও বেশি মজা হতো। যাই হোক, সেদিনের বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল, ট্রাস্ট মি অনেক বেশি মজা হয়েছিল এবং ভরপুর মাংস ছিল। আলহামদুলিল্লাহ, সবাই অনেক বেশি মজা করে খেয়েছি। তারপর আমরা ছোটোখাটো আম্মুর জন্য একটু ডেকোরেশনস করলাম। তারপর একটা কেক অর্ডার করেছিলাম। সবসময় আমি সাফা আপু থেকে কেক নিই, সো ওনার থেকে বরাবরের মতো এবারও কেকটা নিলাম। সো এইবারের কেকটা সুন্দর হয়েছে, বাট আমি অ্যাকচুয়াল যেভাবে চাইছিলাম একদম পারফেক্ট সেভাবে আসে নাই, কেন জানি না। বাট ওনার কেকের কখনো আমার কমপ্লেন হয় নাই, কারণ ওনার কেক অলওয়েজ বেস্ট আমি মনে করি। যাই হোক, এই দ্বিতীয়বারের মতো আমার কেক নিয়ে আমার একটু মন খারাপ হয়েছিল। এক আমার গায়ে হলুদের দিন, আর সেকেন্ড আম্মুর বার্থডের দিন। যাই হোক, এখন আম্মুকে নিয়ে আসলাম সুন্দর করে, হ্যাপি বার্থডে আম্মু আবার বললাম। আমার মাকে একটু খুশি দেখতে পারলে আমার যে কি শান্তি লাগে। সো সুমন সহ ছিল, আমরা অনেক দিন আগেই চলে এসেছিলাম, 3-4 দিন আগেই চলে আসছিলাম, যাতে আম্মুর বার্থডেটা সেলিব্রেট করতে পারি, সাথে নিউ ইয়ারটা যাতে ফ্যামিলির সবাইকে নিয়ে থাকতে পারি, এই আর কি। এখন পিচ্ছি সবাইকে নিয়ে আম্মুকে কেকটা কাটালাম। এখানে আমাদের আয়াতমণিকে মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে। সো সবাই মিলে এখানে আমার গত বছর 2025 সালে আমার ভাই এই প্রোগ্রামটা করেছিল আমার মার জন্য। সো ওকে খুব মিস করতেছি, ও থাকলে আরও বেশি খুশি হতাম। তারপর ও ভিডিও কলও দেখতে পারে নাই সেদিন, ও অনেক কাজে বিজি ছিল। যাই হোক, সবাই আম্মুকে কেক টেক খাওয়ার ছিল। তারপর আলিফ, আসলে ডেকোরেশনটা আলিফই করছে, ও অনেক বেশি কষ্ট করছে। ও বেলুন টেলুন সব কিছু অ্যারেঞ্জ করে এগুলো সব কিছু করেছে, আমি জাস্ট পেটা করেছিলাম, দ্যাটস ইট। তারপর এই যে এখন আয়াতমণি একটু ওর আন্টিকে কেক খাওয়াই দিচ্ছে। মাশাল্লাহ, ও এত শান্ত থাকে সবসময়, আমার খুব ভালো লাগে, আর ওর কথাবার্তাগুলো অনেক ভালো লাগে। এখন আমার পালা, এখন আমি আম্মুকে কেক খাওয়াবো। আমি লাস্টের দিকে আসছি, কারণ আমি চাচ্ছিলাম ক্লিপগুলো খুব সুন্দর করে আসুক। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আম্মু কিন্তু কান্না করতেছে। আম্মু খুব ইমোশনাল। আমার মা খুব সহজ সরল আর বেশি ইমোশনাল। আম্মু সব কিছুতে খুব বেশি একদম ভেঙে পড়ে, স্ট্রং না আসলে আমার মা, তবে আমি বলবো অনেক স্ট্রং নাও, তবে অনেক স্ট্রং। এখানে ছোট খালামুনি আম্মুকে গিফট দিয়েছে, তারপর ফুল দিয়েছে। ফুলগুলা ফার্স্টের দিকে দেওয়ার কথা ছিল, সবাই ভুলে গেছিল। তারপর এখানে আয়াত সুন্দর করে, ও ভিডিওতে দেখছে তো সুন্দর করে বসে আম্মুকে ফুলটা দিয়েছে, দেখে আমার খুব ভালো লাগছে। তারপর এই যে কেকটা আমি সুন্দর করে দেখাচ্ছি। দেন এই যে আমাদের ডেকোরেশন খুব সিম্পল ওয়েতে খুব সুন্দর করে করা হয়েছে। কেকটাও খুব সুন্দর হয়েছে, খারাপ যে হয়েছে তেমন না, আর কেকটা খেতে খুবই মজা হয়েছে। আপুর কেক অলওয়েজ মজা হয়, আমার কাছে খুব ভালো লাগে। তারপর আম্মুর কিছু ভিডিও নিয়ে নিলাম, আম্মুকে মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। তো এর ফাঁকের মধ্যে আমরা একটু ছাদেও গিয়েছিলাম, যেহেতু 12টা বেজে গিয়েছিল। সো 12টা বাজার পর এখানে সবাই আতশবাজি ফুটাচ্ছিল, কি অবস্থা, সবাই চিল্লাচিল্লি করতেছিল। সো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।